চলতি বছরের কান চলচ্চিত্র উৎসবে হাজির হয়েছিলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। তবে লাল গালিচায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যম তাকে খুব একটা গুরুত্ব দেয়নি, এমন আলোচনা ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। বিষয়টি ঘিরে শুরু হয় কটাক্ষ, ট্রল আর বিদ্রূপ। অনেকেই দাবি করেন কানে আলিয়ার উপস্থিতি যেন নজরই কাটতে পারেনি। কিন্তু সমালোচনার সেই ঝড়ের মাঝেই শান্ত, সংযত এবং বুদ্ধিদীপ্ত এক জবাবে সবাইকে চুপ করিয়ে দিলেন অভিনেত্রী। সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের কাস্টম আইভরি সিল্ক শাড়ি ও গাউনের লুক নিয়ে একটি রিল পোস্ট করেন আলিয়া। সেখানে এক নেটিজেন হাসির ইমোজি দিয়ে মন্তব্য করেন, কি দুঃখজনক, কেউ তোমাকে খেয়ালই করেনি। সেই মন্তব্যের জবাবে আলিয়া লেখেন, দুঃখ কেন, তুমি তো আমাকে খেয়াল করেছো। অভিনেত্রীর এই ছোট্ট কিন্তু তীক্ষ্ণ জবাব মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এরপরই ভক্ত অনুরাগীরা প্রশংসায় ভাসাতে থাকেন আলিয়াকে। কেউ লিখেছেন এই কারণেই মানুষ তাকে হিংসা করে, আবার কেউ বলেছেন আউটফিটের মতোই তার জবাবও ছিল অসাধারণ। অনেকের মতে কোনো রাগ বা তর্ক ছাড়াই ভদ্রভাবে সমালোচকদের জবাব দেওয়ার মধ্যেই নিজের ব্যক্তিত্বের পরিচয় দিয়েছেন অভিনেত্রী। সমালোচনার মধ্যেই আলিয়ার পাশে দাঁড়িয়েছেন অভিনেতা এলি গনি ও রাহুল বৈদ্য। এলি গনি বলেন, একজন শিল্পী যখন আন্তর্জাতিক মঞ্চে নিজের দেশকে প্রতিনিধিত্ব করেন তখন তাকে সম্মান জানানো উচিত, উপহাস নয়। তার ভাষায়, কান উৎসবে আলিয়া আত্মবিশ্বাস, সৌন্দর্য ও গর্বের সঙ্গে ভারতকে তুলে ধরেছেন। অন্যদিকে রাহুল বৈদ্য সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়ে বলেন, যাদের নিজেদের কোনো অর্জন নেই তারাই রাতারাতি ফ্যাশন বিশ্লেষক হয়ে উঠছেন। তিনি আরো বলেন, প্রকৃত তারকারা কখনো মনোযোগ ভিক্ষা করেন না, নিজেদের যোগ্যতায় সেটি অর্জন করেন। এদিকে ট্রলের মধ্যেও পুত্রবধূর পাশে দাঁড়িয়েছেন নিতু কাপুর। আলিয়ার কান লুকের ছবি শেয়ার করে তিনি এক শব্দে লিখেছেন, পারফেকশন।